আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। সো আজকে আমি আলোচনা করব মৌলের ধারণা ও রাসায়নিক গণনার। এইখান থেকে তোমাদের যে কোনো ধরনের এই যে রাসায়নিক বিক্রিয়া থেকে তুমি কিভাবে তাদের গাণিতিক সমস্যাগুলো করবা। হ্যাঁ, সো দেখো তোমরা কিন্তু বইয়ে অনেক সময় একটু কনফিউশনে পড়ে যাও যে ঐকিক নিয়মে করতে গিয়ে কোথায় উপরে আণবিক ভর লেখো না নিচে আণবিক ভর লেখো, কিন্তু অনেক কনফিউশনে তোমরা থাকো। বাট আমি কথা দিচ্ছি আজকের ক্লাসটা যদি তুমি করো এই টপিক নিয়ে আর কোনো ধরনের কনফিউশন তোমার থাকবে না। যে কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়া থেকেই তুমি সেই গাণিতিক সমস্যাটা তুমি সমাধান করতে পারবা। কিভাবে পারবো তোমাকে দেখতে হবে পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে। সেটা কি দেখো, আমি একটা এক্সাম্পল দিই। তোমাকে বলা হচ্ছে যে 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। দেখো এই যে আমাদের স্বাভাবিক নিয়ম যেটা আমরা ঐকিক নিয়মে আমাদের বইয়ে যে ম্যাথগুলো সলভ করা থাকে তার নিচে কিন্তু আরেকটা নিয়ম আছে বা নীতি আছে, সেটা কিন্তু স্টিওকেমিতিক ফর্মুলা। সো আমরা এই স্টিওকেমিতিক ফর্মুলার সাহায্যে ম্যাথগুলো সলভ করব যাতে করে আমাদের এই ঐকিক নিয়মের ঝামেলাতে না পড়তে হয়। এখন প্রশ্ন আসবে, ভাই স্টিওকেমিতিক ফর্মুলাটা কীভাবে কাজ করে? ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে তোমাকে একটু বোঝাই, মনোযোগ দাও। ধরে নাও এক্স প্লাস ওয়াই বিক্রিয়া করে জেড উৎপন্ন হচ্ছে। ধরে নাও এক্স আছে 3 মোল, ওয়াই আছে 5 মোল, এটা আছে 2 মোল। কোনো সমস্যা নেই, আমি বোঝানোর ক্ষেত্রে ধরে নিচ্ছি আর কি। সো এখন দেখো স্টিওকেমিতিক ফর্মুলাতে বলা হচ্ছে কি যে এন অফ এক্স মানে এক্স এর মূল সংখ্যাকে তার যদি সহগ দ্বারা ভাগ করে দেওয়া হয়, সহগ কত 3 দ্বারা যদি ভাগ করে দেওয়া হয়, একইভাবে ওয়াই এর মূল সংখ্যাকে তার যদি সহগ দ্বারা কত সহগ 5 দ্বারা ভাগ করে দেওয়া হয়, এবং ধরে নাও এন অফ জেড মানে জেড এর মূল সংখ্যাকে তার যদি সহগ দ্বারা ভাগ করে দেওয়া সহগ কত 2, তাহলে তারা কি হবে? পরস্পর সমান হবে। ঠিক আছে, এটাই হলো কি স্টিওকেমিতিক ফর্মুলা। খুব সিম্পল একটা নিয়ম। কি বলা হচ্ছে যে অর্থাৎ নিজ যে মূল সংখ্যাকে তার নিজ সহগ দ্বারা যদি ভাগ করে দেওয়া হয় তাহলে তারা কি হবে? পরস্পর সমান হবে। যেমন এর এক্স এর মূল সংখ্যাকে আমি 3 দ্বারা ভাগ করলাম কারণ এর সহগ 3, ওয়াই এর মূল সংখ্যাকে 5 দ্বারা ভাগ করলাম কারণ এর সহগ 5, এটার মূল সংখ্যা হলো কত ছিল? সহগ ছিল 2, এই জন্য 2 দ্বারা ভাগ করলাম। এটা কি হবে? এটা পরস্পর সমান হবে। এখন কথা হলো 3টা পার্টি কিন্তু সমান। যে কোনো 2টা অংশ বা 2টা পার্ট নিয়ে তুমি কাজ করতে পারবা, কারণ তারা সবাই সমান অবস্থায় আছে। আমি কথা হলো আমি কোন 2টা অংশ নিয়ে কাজ করব। তুমি কোন 2টা অংশ নিয়ে কাজ করবা এটা তোমাকে প্রশ্নই বলে দেওয়া থাকবে, জাস্ট একটু পড়ে বুঝতে হবে। কিভাবে বুঝবা? এই উদাহরণ দিয়ে আমি একটু বুঝাই, তাহলে তুমি আরও ক্লিয়ার হবা। এটা বুঝতে পারলাম? কোনো সমস্যা নেই, আরও অনেক উদাহরণ দেবো, বুঝতে পারবা। চলো দেখো, এই যে প্রশ্নটা বলা হচ্ছে যে 5 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে, ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করছে। মনে রাখবা এই ধরনের রাসায়নিক বিক্রিয়া থেকে যখন তুমি এই ধরনের ম্যাথগুলো সলভ করবা, ফার্স্ট অফ অল তোমাকে 2টা জিনিস করতে হবে। একটা হলো রাসায়নিক বিক্রিয়াটা করতে হবে, সেকেন্ড সেটা হলো রাসায়নিক বিক্রিয়া সমতাকরণ করতে হবে। চলো করে ফেলি। সেটা হলো কি, দেখো আমার কাছে আছে ম্যাগনেসিয়াম, আমার বিক্রিয়া করছে কার সঙ্গে? অক্সিজেনের সঙ্গে। করে কী করছে এরা? ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করছে। খুবই সুন্দর কথা, আমাদের রাসায়নিক বিক্রিয়াটা আমাদের হয়ে গেল। আশা করতেছি রাসায়নিক বিক্রিয়া পারো। তো এখন কি করব? আমরা রাসায়নিক বিক্রিয়াটা সমতাকরণ করব। আমি দেখব যে এই বিক্রিয়কে কি আছে, সমান আছে কিনা, আর উৎপাদে সমান আছে কিনা। দেখো ম্যাগনেসিয়াম আছে এই বিক্রিয়কে একটা, উৎপাদে একটা, সমস্যা নাই। বাট দেখতেছি ম্যাগনেসিয়াম বিক্রিয়ক আছে 2টা, বাট অক্সিজেন আছে একটা, সমান তো নাই। কি করতে হবে? পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হবে। কত দ্বারা গুণ করব? আমি 2 দ্বারা গুণ করলাম। সিম্পল। এখন দেখতেছি যে অক্সিজেন সমান হয়ে গেছে 2টা, ভালো কথা। বাট দেখতেছি যে ম্যাগনেসিয়ামও কি হয়ে গেল? 2টা হয়ে গেল। এই জন্য কী করবে? এর সামনে 2 দ্বারা গুণ করে দেবো। হয়ে গেল আমাদের কি? রাসায়নিক বিক্রিয়া সমতাকরণ। এখন আসো কাঙ্ক্ষিত স্টিওকেমিতিক ফর্মুলাটা অ্যাপ্লাই করো এখানে। দেখো তো এক্স ওয়াই জেড ওটার মধ্যে কোনো মিলে যাচ্ছে না? এখন দেখো স্টিওকেমিতিক ফর্মুলাতে কী বলা হলো যে এন অফ ম্যাগনেসিয়াম অর্থাৎ ম্যাগনেসিয়ামের মূল সংখ্যাকে ম্যাগনেসিয়ামের যদি সহগ দ্বারা ভাগ করে দেওয়া হয়, সহগ কত 2। একইভাবে অক্সিজেনের মূল সংখ্যাকে তার যদি সহগ কত কিছু নাই মানে 1 আছে, সহগ দ্বারা ভাগ করে দেওয়া হয়। আবার এন অফ ম্যাগনেসিয়াম অক্সাইড তার সহগ কত 2 দ্বারা যদি ভাগ করে দেওয়া হয়, তারা পরস্পরের কী হবে? সমান হবে। ভাইয়া ভালো কথা, বাট কোন 2টা অংশ নিয়ে কাজ করব? এই 2টা নাকি এই 2টা, না কোন 2টা নিয়ে কাজ করব? চলো প্রশ্নটা একটু ভালো করে ডিপলি পড়ো বা বোঝো। তোমাকে প্রশ্নতে বলা হচ্ছে যে 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু 5 গ্রাম মানে ম্যাগনেসিয়ামের পরিমাণটা কিন্তু তোমার দেওয়া আছে। তার মানে অবশ্যই ম্যাগনেসিয়াম নিয়ে কাজ তোমাকে করতেই হবে, কারণ ম্যাগনেসিয়ামের পরিমাণটা দেওয়া আছে। তার আমি বুঝলাম আমাকে ম্যাগনেসিয়ামের অংশটুকু নিয়ে কাজ করতেই হবে। দেখো কত গ্রাম, তোমাকে কিন্তু এখানে একটা কোশ্চেন করলো না, কত গ্রাম আমাকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করছে। তোমাকে কিন্তু কী বার করতে বলছে বলো তো? অক্সিজেনের পরিমাণ। তার মানে অবশ্যই কিন্তু আমাকে অক্সিজেনের অংশটা নিয়ে কাজ করতে হবে, এটা নিয়ে কিন্তু কাজ করতে হবে না। ঠিক আছে, তার মানে দেখো কোন 2টা অংশ নিয়ে কাজ করবো সেটা আমি খুব সুন্দরভাবে প্রশ্ন পড়ে বুঝতে পারলাম। এখন দেখো এটা লিখবা যে প্রশ্নটা কীভাবে লিখবা? আমরা বলবো যে স্টিওকেমিতিক ফর্মুলা ইউজ করে এটা লিখবা। তারপর লিখবা যে আমরা জানি। লিখবা কি? আমরা জানি। আমি সংক্ষিপ্তভাবে লিখতেছি, আমরা জানি। তুমি কি জানো? তুমি কি জানো যে এই যে দেখো এন অফ
ম্যাগনেসিয়াম ডিভাইডেড বাই 2, যেহেতু যে দুইটা অংশ নিয়ে কাজ করবা, ইকুয়াল n অফ অক্সিজেন ডিভাইডেড বাই 1 হয়ে গেল। এখন কি করবে, এটা একটু আড়াআড়ি গুণ করে দাও। কীভাবে আড়াআড়ি গুণ করবে ভাই, এটার সাথে এটা গুণ করে দাও, এটার সাথে এটা গুণ করে দাও, তাহলে তোমার হিসাব করতে সহজ হবে। হ্যাঁ, তো সেটা একটু গুণ করে দেয় চলো। তাহলে n অফ ম্যাগনেসিয়াম এর সাথে 1 গুণ করলে ওটাই হয়, বাট দেখো 2 এর সাথে গুণ করলে কী হবে, 2n অফ অক্সিজেন। ক্লিয়ার? এখন আসো, এখন আমরা কি করবো, আগের ক্লাসে আমরা আলোচনা করে কি আসছি, দেখো এই যে মোলের সংখ্যার কার সাথে কি সম্পর্ক আছে, দেখো n = W/m, n = n/na, n = v ডিভাইডেড বাই 22.4 লিটার। এটা কিন্তু আমরা সম্পর্কটা তৈরি করা দেখছি কিভাবে তৈরি হচ্ছে তারা। তো এই মোল সংখ্যা কিন্তু সবগুলো নিয়ে কাজ করা যায়। কারণ কথা হলো এখানে আমি কোনটা নিয়ে কাজ করব। দেখো প্রশ্নতে কিন্তু তোমাকে দেওয়া আছে 5 গ্রাম অর্থাৎ ভর দেওয়া আছে, এবং তোমাকে বলা হচ্ছে কত গ্রাম, অর্থাৎ এখানেও কিন্তু ভর নির্ণয় করতে বলতেছে অক্সিজেনের। তার মানে অবশ্যই তোমাকে কিন্তু ভর নিয়ে কাজ করতে হবে। তো দেখো যদি মোল সংখ্যা তো আমি মোল নিয়ে কাজ করতাম, বাট এখানে ভর নিয়ে বলছে, এই জন্য কী করবো, W/m নিয়ে কাজ করব। কিন্তু যদি সংখ্যা নিয়ে বলতো তাহলে n/n নিয়ে কাজ করতাম। যদি আয়তন দিয়ে প্রশ্ন থাকতো তাহলে আয়তন নিয়ে কাজ করতাম, বাট আছে কি, আছে ভর বা ওজন দিয়ে, এই জন্য কোনটা নিয়ে কাজ করবো, W/m দ্বারা। খুব সহজেই। চলো কীভাবে, দেখো আমি এখানে একটু মিশা দিই, এটা তো দরকার নেই না। সো এখন আমি যদি এখানে একটু সুন্দরভাবে লিখে নিই, তাহলে আমি কি n = কি লেখা যায়, W/m, W/m। এখন কথা হলো এই ডাব্লুটা কার ডাব্লু ভাইয়া, এই ডাব্লুটা কিন্তু ম্যাগনেসিয়ামের ডাব্লু, তার মানে এখানে লিখলাম কি বোঝানোর জন্য ম্যাগনেসিয়াম। এমটা কার এম, এমটা কিন্তু ম্যাগনেসিয়ামের এম, ইকুয়াল। এবার আসো যে আবার W/m, কেন, কারণ আমাকে ওজন বের করতে হবে কার, অক্সিজেনের। তাহলে এই ওখানে তো 2 আছে না, 2টা রাখলাম এখানে, 2টা 2-র মতো রাখলাম, n = লিখতেছি, n = W/m লিখবো। এই ডাব্লুটা কার ডাব্লু, এই ডাব্লুটা কিন্তু আমার অক্সিজেনের ডাব্লু, তাহলে এখানে লিখলাম অক্সিজেন। এমটা কারে, এমটা কিন্তু অক্সিজেনের এম। সো এখানে আমি শুধু মান বসে দিলে আমার কিন্তু চলে আসবে। কিভাবে মান বসাবো, লিখবা যে খাতা ডান পাশে লিখবে কি, এখানে লিখে সবগুলো মানটা একটু সাইড নোট করবে, লিখবে যে W অফ ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের পরিমাণ আসলে এক্স্যাক্টলি প্রশ্নে কত দেওয়া আছে বলো তো, 5 গ্রাম ম্যাগনেসিয়াম, তার মানে এর মান কত দেওয়া আছে, 5 গ্রাম। আবার দেখো ম্যাগনেসিয়াম, m অফ ম্যাগনেসিয়াম, অর্থাৎ ম্যাগনেসিয়ামের কি লিখবো আমরা, ম্যাগনেসিয়ামের আণবিক ভর বা পারমাণবিক ভর, যেটা পারমাণবিক ভর। দেখো ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর কত, আমরা কি জানি বলো তো, ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর কিন্তু 24, বাট এখানে কিন্তু আমরা ভুলটা করি। আমরা যেটা করি, আমরা এখানে ঠিক 24 ঠিকই লিখি, লেখার পরে সেটা আবার গুণন 2 দিয়ে দিই। বাট মনে রাখবা স্টিওকেমিতিক ফর্মুলা যখন তুমি ইউজ করতেছো, সেই ক্ষেত্রে তাদের সহগ দ্বারা কখনোই তাদের ভর সংখ্যার সাথে গুণ হবে না, মাথা ঢুকে নাও। স্টিওকেমিতিক ফর্মুলা যখন আমরা ইউজ করব, তখন কখনোই তার সহগ দ্বারা তার পারমাণবিক ভরের সঙ্গে গুণ হবে না। এখন প্রশ্ন হলো কেন হবে না, কারণ এই সহগের কাজটা আমরা স্টিওকেমিতিক ফর্মুলা ইউজ করেই নিছি। আগে তো 2 দেখো, 2 আর 1-এর কাজ করে নিছি, এই জন্য সহগের আর কোনো কাজ থাকবে না। স্বাভাবিকভাবে নর্মাল যে ভরটা সেটা তুমি লিখবা, লিখছি আমি, ঠিক আছে। এবার আসো যে অক্সিজেনের কি আছে, অক্সিজেনের ওজন আমাকে বের করতে হবে। আবার m অফ অক্সিজেন, m অফ অক্সিজেন মানে কি, অক্সিজেনের আণবিক ভর। হ্যাঁ, সেটা কত, একটা অক্সিজেনের জন্য কত, 100 অক্সিজেন কিন্তু 16, গুণন কত হবে 2। কেন 2 হলো, কারণ দেখো ভাইয়া বোঝো, ভালো করে বোঝো, এটা কিন্তু তাদের অণুর সংখ্যা, এখানে 2টা অণু আছে, মানে একটা অণু আছে, একটা অণুর ভিতরে 2টা অক্সিজেন আছে, এই জন্য কিন্তু 2 দ্বারা গুণ হয়েছে। বাট এই সহগ দ্বারা কিন্তু গুণ হচ্ছে না, সহগ কখনোই গুণন হবে না, আবার বলতেছি, ঠিক আছে। এই জন্যই 2 দ্বারা গুণ হলো, এখানে কত হবে তাহলে, 16 × 2 = 32। আবার বলি, বোঝো, এটা তোমরা ভুল করো, বলো যে এখানে 2 দ্বারা গুণ করলাম, এখানে 2 দ্বারা কেন গুণ করলাম না। এই 2টা ছিল তার সহগ, এই সহগ দ্বারা গুণ করি নাই, এটা ছিল তার অণুর সংখ্যা, এই যে অণুর সংখ্যা দ্বারা গুণ করছি, ঠিক আছে। যেমন দেখো তোমাকে যদি এখন Cl2 থাকতো, তাহলে এখানে কিন্তু 2 দ্বারা গুণ করা লাগবে। বাট এমন যদি থাকে যে সোডিয়াম, জাস্ট নর্মাল সোডিয়ামের ভর কিন্তু তোমাকে লেখা লাগবে, বুঝতে পারছি? ওকে, আশা করতেছি বুঝতে পারছো। সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবা। এখন এই মানগুলো এখানে একটু ইনপুট করে দাও, অ্যান্সার চলে আসবে। যে ম্যাগনেসিয়ামের মান কত দেওয়া আছে, ওজন 5 ডিভাইডেড বাই এর ভর কত বাই করলাম 24, ইকুয়াল 2 তো আছেই, গুণন এই অক্সিজেনের মানটা আমাকে বার করতে হবে। আর ম্যাগনেসিয়াম এর অক্সিজেনের আণবিক ভর কত বার করছি আমরা, 32। এখন আশা করতেছি ক্যালকুলেশন তোমরা পারো, এটার সাথে এটা গুণ করে দাও, এটার সাথে এটা গুণ করে দাও, তাহলে কি হবে, W অফ অক্সিজেন গুণন 24 গুণন 2, এটার সাথে গুণ হয়ে গেল। এপাশে কী হবে, 5 সাথে গুণ কত হবে, 5 গুণন 32। তাহলে দেখো এটা হিসাব করে W অফ অক্সিজেন ইকুয়ালটি কী হবে, 32 সাথে গুণ করলে কত হয় 160, আর এটার সাথে 24 যখন কত হবে 48। এখন এটা হিসাব করে দেখো, যেটা আসবে সেটা হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। চলো একটু হিসাবটা করি।
তোমরা একটু হিসাব করে কমেন্ট বক্সে জানাও। তাহলে কত হইল 5 গুণন 32 ডিভাইডেড বাই কত 48। আমাদের অ্যান্সার আসছে কত 3.33 অবশ্যই কিন্তু গ্রাম। হ্যাঁ, অবশ্যই কী হলো গ্রাম, এককটা কত হলো গ্রাম। তার মানে আমাকে বলা হয়েছিল যে 5 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করছে। আমার উত্তর হলো যে অক্সিজেন ইউজ হয়েছে কত 3.33 গ্রাম। এখন তোমাদের মনে অনেকে আমাকে প্রশ্ন করো, আমাকে অনেক দিয়ে ফোন দিয়ে বলো, ভাই এই নিয়মে ম্যাথ করলে কি ঠিক হবে? 100% ঠিক হবে, এটা তো একটা নিয়ম, এই নিয়মটা তোমাদের বইয়ে আছে, বাট সবাই আসলে কেন জানি ঐকিক নিয়মে করায়, এটা করায় না। ঠিক আছে, কোনো সমস্যা নাই, এই নিয়মে করলে 100% মার্ক পাবা। এইভাবে যদি করো আর কোনো সমস্যা তোমার হবে না। ঠিক আছে, সো এবার তোমাদের একটা কাজ করবা, জাস্ট শুধু তুমি এখানে 10 গ্রাম দিয়ে এই ম্যাথটা করে নিয়ে আসবা, করে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবা, দেখবা অ্যান্সার কত আসে। দেখি তোমরা কে কে সঠিক অ্যান্সার করতে পারো। কী করবা, যা সব কিছু সেম থাকবে, এখানে কী করবা 10 গ্রাম দিয়ে করবা, দেখবা যে তোমার অ্যান্সারটা কত আসে। আমাকে একটু কমেন্ট বক্সে জানাও। সো ভালো থাকো, সুস্থ থাকো। এরপর আমরা এরপর দেখবো যে লিমিটিং বিক্রিয়ক নিয়ে আলোচনা করবো। ভালো থাকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।